যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে। মুসলমান কোনদের মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্মান হতে পারে না। জাতিকে বলে জানাচ্ছি, জেল বলে ভাবি না, শেল বলে ভাবি না। যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ। নবী বলেছেন, আলী ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের পূজার জন্য যত মূর্তি লাগে, এ সমস্ত মূর্তি ছাড়া পথে ঘাটে গভর্নমেন্ট সরকারি খরচে যেখানে সেখানে যেসব মূর্তি তৈরি করেছে, এসব মূর্তি রাখা হবে না। কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করা, কোন মানুষের মূর্তি বানানো, কোন মানুষের ভাস্কর্য তৈরি করা, এটা মিন আকবারিল কাবায়ের, আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহগুলোর মধ্যে একটা গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াওমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। কিয়ামতের দিন যেই অপরাধের কারণে আল্লাহ পাক সবচেয়ে কঠোর শাস্তি দিবেন, সেটা হলো যারা মূর্তি বানায়, যারা ভাস্কর্য বানায়। ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, তাদেরকে বলা হবে দেহ বানাইছো, এবার আত্মা দাও। মূর্তি বানাইছো, প্রাণ দে, নাহলে পিটায় সাইজ করে ফেলবে। সোজা কথা, মূর্তি কিংবা ভাস্কর্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন, যে কোনো মানুষ কিংবা যে কোনো প্রাণীর মূর্তি বা ভাস্কর্য বানানোর সাথে ইসলামের কোনো সম্পর্ক